আব্বা আব্বা আমি ভালো নাই আব্বা। আব্বা তো আমি আপনাকে ফাঁকিবাজি করছে আব্বা। হ্যাঁ বলো মিথ্যা কথা কইছে আব্বা। আমগুলোকে প্রতারণা করছে আব্বা। আজকে রাত্রে আমাদের ছেলে পক্ষ দেখতে আসবে। তোমার কোনো মাথা ব্যথা আছে? আরে তোমার দেখতে আইতেছে ভালো কথা, তুমি না করে দিবে, তুমি রাজি হইবে না, তাইলে তো হয়ে যায়। আরে বাবা রে, তুমি এই যে 3টা বছর ধৈর্য ধরছো, আরে কয়টা দিন ধৈর্য ধরো। তুমি কি মনে করো এগুলো কি এত সহজ? আমি কত কষ্ট করতেছি, আমি সবকিছু গুছাইতেছি, গুছাইতে সময় লাগবে না? সময় দিবে না তুমি? খালি এদিকে তোমার বাপ মা দিব আমার কাছে? কত ইজি না? একটু ধৈর্য ধরো, দেখো যে সবকিছু হয়ে গেছে। আমি তো আপনারে রাজি করাই ফেলছি। কাম কাজ কিচ্ছু করে না, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায় আর খালি মুখ দিয়া ইউরোপ করে সিকিউর করে। হ্যাঁ ইউরোপের কি বুঝে? শুনেন না, কত মানুষ তো যাইতেছে ইউরোপে, ওগুলো তো লাভই হবে, টাকা ইনকাম করবো, আমাদেরকে দিব। ওরা কত করে বলতেছে পাঠায় দেন না। যেটা বুঝো না সেটা নিয়ে একদম কথা বলবো না। খুব ভেজালের মধ্যে আছে তোমার শালা ওই যে পাপ্পু রেলে। বাপু আবার কি করেছে? আর বইলো না, এখন বড় হয়েছে না, এখন কাম কাজ করবো, চাকরি বাকরি করবো, কিছু একটা করবো তো না। সেই কয়েক বছর ধরে তার তাল উঠছে, সেই ইটালি যাবো গা। কাকা আমি তো পাপ্পুর কোনো দোষ দেখতেছি না। পাপ্পু তো ঠিকই কইছে, পাপ্পুর সাথে যে পোলাপান সবই তো এখন বিদেশে থাকে, ইউরোপ কান্ট্রিতে থাকে। ও দেখতেছে না, ওর বন্ধু বান্ধব, কাছের বন্ধু যারা বিদেশে গেছে খালি ডলার কামাচ্ছে আর পাঠাচ্ছে। এই যে টাকা, খালি টাকাই টাকা, বুঝতে পারতেছেন না? ওর তো কোনো দোষ নাই, আপনি পাঠা দেন। কাকা আপনি আমারে 50% মানে 5 লাখ টাকা অগ্রিম দেবেন, আমি পাসপোর্টে ইটালির ভিসা সহ টিকিট, প্লেনের টিকিট সবকিছু কনফার্ম করে আপনার হাতে দেবো। আপনি ওই এয়ারপোর্টে দ্বারা আমার বাকি 5 লাখ দিয়ে দেবেন, 10 লাখ হয়ে গেল। আপনার সাওয়াল পাপু প্লেনে ওইটা সাই। তুলা ভাই, এই যে আমার পাসপোর্ট সব রেডি করে লাইছে আগেই। আব্বা আমি আপনার কই নাই টাকা জমাই, আমি পাসপোর্ট করে রাখছি। আব্বা আমি কিন্তু আপনার কই নাই, আমি টাকা জমাই তোর পাসপোর্ট আনলাইছি, আর কোনো চিন্তা নাই। এখন খালি ভিসাটা দিয়ে দিবেন, ইতালি চলে যাবো জীবন। আর এই পাসপোর্ট চলবে না। এই 71 সালের পাসপোর্ট কে করাইছে? দালাল দিয়ে করাইছিল না? 71 সাল? আব্বা কি কয়, আমার কি 71 সালে জন্ম হয়েছে? আরে এই পাসপোর্ট দিয়ে হবে না, তুমি যাবা স্মার্ট একটা দেশে, ইটালি। তোমার একটা স্মার্ট পাসপোর্ট লাগবে, ডিজিটাল। এটা আমার কাছে থাক, পরে পিন আপ করে দিবা না। আব্বা তুমি একটু যাও, দুলাভাই লোক আমার একটু প্রাইভেট কথা আছে। দুলাভাই আমার ইটালি পাঠাই দেন দুলাভাই, আমার আর ভালো লাগতেছে না, আমার সহ্য হইতেছে না দুলাভাই। দুলাভাই ইটালিতে নাকি শুনলাম যে নাইট ক্লাব আছে, আমি সাদা চাপনা অগল লোকে যে নাচু। আরে তুমি আমার কথা মন দিয়ে ঠান্ডা মাথায় শোনো। দুলাভাই টিকিট যে কাটবেন, খালি আমার একটা অনুরোধ, আমার টিকিটটা, আমার সিটটা যেন জানলার পাশে হয়। জানলার পাশে না হইলে এবার বমি বমি করে দিব। ভাই শোনো, তুমি এই চাচার লগে ইংলিশে টকিং করতে করতে বাইরে চলে যাও। হ্যাঁ, গুড নাইট। নাইস টু মিট ইউ। গুড নাইট। সি ইউ। আমি আব্বারে সব ইংরেজি শিখাই দেবো, আব্বা চলে। ওকে লেটস গো, লেটস গো। একদম ঠিকঠাক মতো কথা বলবা, যে তুমি আমারে কবে বিয়ে করতেছো। কালকে হইলে কালকে, আজকে হইলে আজকে, 1 মাস পরে হইলে 1 মাস পরে। আরে কি হলো, আমি তো তোমার বিয়ে করতেই চাই, তোমার ছাড়া তো আমি বাঁচব না ববিতা। আমি সব গোছাই ফেলছি তো, সব গোছগাছ হয়ে গেছে, খালি ইটালি থেকে একটা পেপার আইবো, পেপার আইলেই শেষ, আমি ইটালি চলে যাবো গা। তোমারও পেপার আইলো, তুমিও গেলা, আর আমিও তোমার জন্য অপেক্ষা করতেছি, তাই না? 3 মাস হয়ে গেছে, তিনটা মাস পার হয়ে গেছে, অথচ এখনো আমার পোলারে তুমি ইটালি পাঠাইতে পারলা না। আর কত টাকা তুই তোর কি আছে? হ্যাঁ দেখো বাবা, আমি তোমার এত কথা বুঝি না। তুমি আমার পোলারে কবে পাঠাইবা, আমার একটা ফিক্স তারিখ বলো। টাকা আপনি চিন্তা করেন না তো, ওর ভিসা হয়ে যাবে, আপনি চিন্তা করেন না। এই মিয়া, এই বাটপারি শুরু করছেন মিয়া, আপনারা ফোন দিতেছে, আপনি ফোন ধরতেছেন না কি লেগা? এই জামাই, এই আমার দিকে তাকান, কই আমার ফোন ধরতেছেন না কি লেগে? আপনি বাটপারি শুরু করছেন আমার। হ্যাঁ টাকা লোছেন, টাকা লয়ে এখন আমার ইটালি পাঠাইতেছেন না মিয়া, 6 মাস ধরে ঘুরাইতেছেন, আমি মুখ যাইতে পারতেছি কোন জায়গায়? সবাই কইছে যে আমি ইটালি যাইতেছি, ইটালি যাইতেছি, সবাই আমার হাসি তামাশা করতেছে। তুমি যদি আমার গলা চাপিয়ে ধরো তাহলে কি তুমি ইটালি যেতে পারবা? না যেমনি দাম হয়ে এমনি করেন আপনি মিয়া। আরে ইটালি যাওয়া এত সহজ না, অনেক কঠিন আছে, সবকিছু একটা প্রসেসিং আছে। আরে ভাই শুনেন, আপনার পুরো প্রসেসিং আছে, এই কথা আগে কইছিলেন না? এটাকে আমার জানা দরকার আছে। আপনার টাকা দিছি, আপনি ইটালি পাঠাবেন, ব্যাস। ভাই বিশ্বাস করেন ভাই, আপনি তো আমার অগ্নিপতি রে ভাই, আপনি তো আমার দুলাভাই ভাই, আমার পাঠান ভাই, আমার আর ভালো লাগতেছে না ভাই। আমার দেহটা এই জায়গায়, কিন্তু মন চলে গেছে এই জায়গায়। আমি চোখ বন্ধ করে দেখেছি ইটালির রাস্তা, আমি ঝাড়ু দিতেছি, আমি ইটালির পিজা খাইতেছি, আমি রাস্তায় ঘুরতেছি, সাদা চামড়া দেখতেছি, সাদা মায়া গরু দেখতেছি। ভাই শুনেন ভাই, যত কঠিন হোক আমি যাবো ভাই, আমার যাইতে হইব ভাই, আমার জীবন মরণ সমস্যা ভাই, আমার যাইতে হইব না। আমি যদি না যাইতে পারি আমার প্রেমিকা চলে যাবে ভাই। ভাই
তাহলে কি আমি ইটালি যেতে পারবো না ভাই? শোনো ভাই, তোমার এখন ইটালি যাওয়ার কাম নাই, আমার মনে হয় তুমি কাতার যাও। কাতার যে আমি করুম কি? আচ্ছা কাতারে কি ওই সাদা চামড়ার লোকজন আছে? আরে আছে মানে পরীর মতন মেয়েগুলি দেখতে একদম হুর পরি, থাকায় থাকবা দেখবা, আনন্দই আনন্দ, বোঝো না? তাহলে ভাই না, আমি কাতার যাবো। আর দূর মন খারাপ করো না, এই যে এটা বিদায়ের সময় এরকম মন খারাপ করলে কেমন লাগবো? হ্যাঁ হাসো, মন খারাপ করে না। এই তো দেখতে দেখতে 6 মাস চলে যাবো না। আর শুনো, আমি প্লেনে উঠু আর নামো, দেখবো 6 মাস হয়ে গেছে। তুমি আমার বিয়েটা করে দিয়ে যাও। তুমি তোমার বাপের কও না যে আজকে রাতে কাছে রেখে আমাদের বিয়েটা পড়ায়। বুঝে না কেন করলে, মানে চাইলে তো করা যায়, কিন্তু আসলে আমি চাইতেছি কি জানো, আমার ববিতারে আমি পুরা রাজধানীর মতো করে ঘরে তুলি, বুঝছো? এই পাসপোর্ট টাসপোর্ট সবকিছু ঠিকঠাক মতো দিছো? লইছি, হ্যাঁ, লইছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি বিদায় নাও। আন্দোলনকে প্রচারণা করছে আব্বা। আব্বা এই কইছিল না আমার এয়ারপোর্টে চাকরি দিব, দিয়ে চাকরি দিছে। পাটবার ওরে ভাই আমি সবাই করব, পাটবার করে গেল আব্বা। আব্বা চাকরি অসুবিধা না আব্বা, আপনি চিন্তা করেন না আব্বা, জান আমি একটা চাকরি জোগাড় করব আব্বা। আপনার এই ঋণ আমি পরিশোধ করব আব্বা, আপনি কোনো টেনশন করেন না আব্বা, আমি দেখতেছি। আব্বা ওরে পাইলে আব্বা আমার কিছু করেন না আব্বা। কেমন আছো? এই তো আছি ববিতা, দেখতেছো না কেমন আছে? তোমার যেটা কেমনে ভালো যাই বলতে জানো, এই জায়গা আমার কইছে এয়ারপোর্টের মধ্যে চাকরি দেবো। আমার এয়ারপোর্ট কি আর কি এয়ারপোর্ট, এই যে দাও এয়ারপোর্টে আছি। কি হলো? এই ববিতা তুমি এত সাচ্ছো কে? কইলে তো আজকে আমার বাড়ির থেকে বিয়ে দিতেছে। এই যে দেখো, তুমি কইছিল না অনেক গয়না দিবা, অনেক গয়না দিছে আমারে। তুমি কি কইতেছো? তোমার আজকে বিয়ে, তুমি আমার ছেড়ে চলে যাবো না? আমি কি করুম কও? তোমার যেমন তোমার মা বাবা আছে, আমারও আমার মা বাবা আছে। তুমি যেমন তার কথা শুনো, আমারও শুনতে হয়। আমি আর পারি নাই, আমার হাতে কিছু নাই। তোরা যারা আমি বাঁচব না ববিতা। তুমি আমারে মাফ করে দিও, আমি তোমার জন্য আর অপেক্ষা করতে পারলাম না।